আয়রন ফলাইছে বেটা এখন দাদা আয়রন ফলা দিতে সব নতুন সেটআপ এমনি সব খাইলে আয়রন ফলাইছে বেশি আছে এখানে মোবাইল ফোনে যখন ভোল্টেজ থাকে জি স্যার ভোল্টেজ সম্পর্কে শিখছেন এটাকে বিবাস জি ভিভেট ভিপিএইচ শিখছেন না এগুলো সব কি ভোল্টেজের লাইন সব ভোল্টেজের লাইন জি স্যার কি ভোল্টেজের লাইন 5 ভোল্ট হ্যাঁ এটা কি ভোল্ট ডিসি ভোল্ট সব ডিসি ভোল্টেজ লাইন তাহলে আমাকে প্রশ্ন করে আমরা প্রশ্ন তাহলে আপনার কাছে তাদের কেন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে হ্যালো কেন কি বলতো একই জনের একটা এক এক করে এক এক স্যার বিভিন্ন সেক্টরের বিভিন্ন রকম ভোল্টেজ প্রয়োজন হয় জন্য না এক এক জনের এক এক ধরন এক জনের এক এক ধরন তো আলটিমেটলি এটা জিনিসটা দেখেন আমরা তো সবাই মানুষ জি স্যার এর প্রত্যেক জনের ভিতরে আলাদা আলাদা ধরন যে না সবাইকে আমরা আলাদা আলাদা থাকি কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু এক, কিন্তু আলটিমেটলি তাদের ধরনের কারণে তাদেরকে আমরা পৃথক করে দেখেন এই ছেলেটা কত সুন্দর দাঁড়াতে এই ছেলেটা কত কাইয়া দাঁড়া আলটিমেটলি দুটোই মানুষ কিন্তু দুই আছে তাদের ধরনটা নাকি তো এখানে আমরা বলতে হবে একটা ডিফারেন্ট লাইন এটা আমার দেখি এগুলো তো বলতে হবে আলটিমেটলি তাদের ধরনের জন্য কি হয়েছে তাদের নাম বলেন আলাদা হচ্ছে মোবাইল ফোনে কি ডিসি ভোল্ট থাকে স্যার থাকে এসি ভোল্ট কি থাকে থাকে কোথাও না কোথাও থাকে আমরা শিখবেন পরে শিখবেন থাকে আছে আমরা এখন বুঝবো দেখেন মোবাইল ফোনে যখন ভোল্টেজ আসে ভোল্টেজ আসার আগে সে পায় কোথায় চার্জার নাকি চার্জার পায় কোথা থেকে পাশাপাশি থেকে নাকি পাশাপাশি পায় কোথায় এসি ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমার পায় কোথায় পাওয়ার প্ল্যান্ট ওটা তো একই জিনিস কিন্তু তাদের ভোল্টেজের ধরন আলাদা মানে কি আপনি পুরে যাবেন আর এখানে পড়বেন না চাকরি নেই মানে কি আর এখানে মোবাইল ফোনে তার কিছুই হবে না কারণ তাদের ধরন আলাদা এবং তার শক্তি আলাদা দেখি মোবাইল ফোনে যখন আসে সেটা আসে কি কিভাবে আসে না তখন ডাইরেক্ট কিভাবে আসে এটার নামটা কি দিবাস বাস মানে বোঝানো হচ্ছে ডাইরেক্ট ঢুকছে ঢুকছে ডাইরেক্ট বাস বলতে কোনো বাস টাস বুঝায় না যে আমাদের চলার বাস চলে আলটিমেটলি যেটা হাইওয়ে একদম হাইওয়ে রোড থেকে ডাইরেক্ট এনে ঢুকছে নাকি এটাই বলতে বোঝানো হচ্ছে এটা কি রোড হাইওয়ে রোড নাকি যে আমাদের যে ডাইরেক্ট ট্রান্সফরমার থেকে বাসাবাড়ি হয়ে চার্জিং হয়ে ডাইরেক্ট ঢুকে গেছে এটার নাম কি বলতেছে বিভাস এটা বিভাস না বি ডাইরেক্ট লিখলে ভালো বুঝতাম যে ভোল্টেজ ডাইরেক্ট ভোল্টেজ আছে ঠিক আছে এটা বলতে পারো কিন্তু আলটিমেটলি জিনিসটা হয় যেটা হলো ডাইরেক্ট ভোল্টেজ এই জন্য এটাকে কি বলা হয়েছে ভি বাস নট অনলি এই সেক্টরে আমরা এই সেক্টরে দেখবেন ভি বাস লাইন কেন কারণ এটা কি লাইন ডাইরেক্ট কি লাইন ডাইরেক্ট লাইন তো এই লাইন হলো আমরা একটা পাইছি তারপর আরেকটা লাইন পাইছি যেটা চার্জিং হওয়ার জন্য এখান থেকে যায় কোথায় ব্যাটারিতে এই ব্যাটারির যে লাইনটা এটাকে কি বলে ভি ব্যাট কেন বলা হয় ব্যাটারি জি স্যার ব্যাটারি লাইন ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি তো ব্যাটারি থেকে যখন এখান থেকে আমাদের চার্জ হচ্ছে নাকি আবার এখান থেকে আবার যায় কোথায় বিপিএইচ জি স্যার বিপিএইচ বিপিএইচ মানে বোঝানো হচ্ছে ভোল্টেজ ফর ফেজ লাইন ফেজ ভোল্টেজ বোঝানো হচ্ছে যেটার ভিতরে আমি এই ভোল্টেজটা একটু পরিষ্কার থাকে ঠিক আছে পরিষ্কার एग्जांपल আমি আপনাকে পানি দিয়ে एग्जांपल দিই যখন এর ভিতরে যখন একটা বাসার ভিতরে যখন একটা পানি ঢোকে এটা ময়লা পানি থাকে নাকি এটাকে ক্লিন কইরা পরিষ্কার কইরা তখন কি হয় এখান থেকে বের হয় জি স্যার এটা হলো পিউরিফাই ভোল্টেজ পিউরিফাই কি ভোল্টেজ এটা যখন আপনার এখানে একটা কয়েল আছে এই কয়েলটার কাজ কি বাক কয়েল কি এটা বাক কয়েল কি করে কারেন্টকে বাড়ায় জি স্যার ভোল্টেজকে কমায় এইখানেই হলো বিষয় যে এখানে কয়েল আর আইসি মিলা এখানে একটা আপনার কি পিউরিফিকেশন সিস্টেম করে সেটাকে পিউরিফাই করে এখান থেকে ভোল্টেজটা পাবে বুঝতে পারছেন বিষয়টা এইজন্যই মূলত আমরা এখান থেকে ইজিলি সুন্দর মতো ফোনটা চালাতে পারি সারা দিন চালাতে পারি কোনো ধরনের সমস্যা হয় না
কেন হয় না এই বিপিএস কনসেপ্টটা যদি বিপিএস না থাকতো আমাদের এই যে বাঙালি লিমিট যদি চালাতাম তখন কি হতো আমাদের টুস্টারিং লক্ষ্য করা সমস্যা কারণ তার ক্ষেত্রে হাই কারেন্ট অথবা একদম স্মুথ একটা ভোল্টেজ নাই এখানে কি ভোল্টেজ পাই আমরা স্মুথ একটা ভোল্টেজ জি স্যার এই ভোল্টেজটা কোনো এর ভিতরে তেমন কোনো রেজিস্ট্যান্স থাকে না কোনো ময়লা আবর্জনা এই যে আপনার কি চাঁদাবাজি কোনো কেউ থাকে না শুদ্ধ মতন আপনার কি চলে যাবে তো এই জন্য মূলত এই ভোল্টেজটা বাড়ানো যেমন আপনাদের কাছে যে ফোনগুলো আছে জাতীয় ফোন এর ভিতরে আমাদের বিপিএস কনসেপ্ট নাই কিছু ফোনের ভিতরে আপনাদের থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ফোনের ভিতরে বিপিএস কনসেপ্ট নাই এর জন্য এগুলি আপনার এর ভিতরে আপনার কনসেপ্ট নাকি আলটিমেটলি কি ঢুকছে কি ডিসি আবার এখান থেকে মোবাইলে ঢুকছে কি ডিসি রাইট ডিসি আবার এখান থেকে ঢুকছে কি ডিসি আবার সব জায়গায় ডিসি ভাই কিন্তু আলটিমেটলি তাদের ধরনের জন্য তার নাম কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে একটা হচ্ছে ডিভাইস কেন সে ডাইরেক্ট ঢুকে একটা হলো ব্যাটারির ভোল্টেজ আর একটা হলো ফোন চলার জন্য ভোল্টেজ ফর ফেস লাইন বা ফেস ভোল্টেজ বুঝতে পারছেন এটা অনেকে বলে ভোল্টেজ ফর ফোন না দিস ইজ দ্য রং ভোল্টেজ কি ফেস ভোল্টেজ আমরা এটা একদম ডাইরেক্ট ক্লিয়ার ভোল্টেজ যেটা আপনার মোবাইল ফোন চলতে কোনো বাধা প্রদান করবে না স্মুথলি চলবে সবাই ক্লিয়ার বিষয়টা কেন এখানে তিনটা চারটা লাইন লাগানো তারপরে এই লাইনগুলি গেছে কোথায় পাওয়ার এসি কোথায় গেছে পাওয়ার এসি থেকে যেটা বের হচ্ছে বিভিন্ন এসি থেকে গেছে এইটাকে বলে ভি রেক কি বা ভি রেগুলেট ভোল্টেজ কি ভোল্টেজ ভি রেগুলেট এটা বিপিএস ভোল্টেজ এটা আর বিপিএস ভোল্টেজ একই জিনিস কিন্তু এটা কি করে পাওয়ার এসি কন্ট্রোল করে কি কন্ট্রোল করে পাওয়ার এসি সুইচ করে এটাকে রেগুলেট করে ভোল্টেজটা প্রদান করে যখন যার যত ভোল্টেজ পাবে কারণ আর কিটা বেশি করা যায় 2 লোক না আর কিটা কম করা যায় 1 লোক এর কিটাই নেই এটা দেয় বুঝতে পারছেন বিষয়টা এরকম আর কি আলটিমেটলি এইভাবে পাওয়ার এসি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে সিস্টেম করে এরকম আমাদের ভোল্টেজ দেয় বিতরণ করে আর কত থেকে কত 0.6 থেকে 3.3 বুঝতে পারছেন বিষয়টা এত দিকে বেঁচে সে বিতরণ করে এখন আমরা আরো একটা লাইন পাইলাম কয়টা লাইন পাইলাম চারটা নাকি এইগুলি সব কি স্যার সব ডিসি বোর্ড তার ধরনের কারণে তার নাম কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এবং তার কানেকশন চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন বিষয়টা এই চার্জিং লাইন যদি কাটা যায় আমার কি ফোন ডেড হবে না স্যার কেন হবে না কারণ এটা শুধু চার্জ করে যদি আমাদের ব্যাটারি লাইন কাটা হয় বুঝতে পারছেন বিষয়টা এই জন্যই আবার যদি আবার এটা ভালো কিন্তু বিপিএস লাইন কাটা তারপর এটাও ভালো এটা কাটা তখন কি কারণ এই হলো আমাদের ডেটের কনসেপ্ট এখান থেকে আমরা এইভাবে লাইন হচ্ছে লাইন ডেট ক্লিয়ার করতে পারবো আজকে ডেটের ক্লাস না আজকে ক্লাস করতে ডেটের ক্লাস করতে শর্টার ক্লাস কিসের ক্লাস শর্টার এই যে রাজা সাহেব কি খবর স্যার আমরা না ছবি এই আমরা না উনি কি করে নিচে কি করে তার মাথায় কাজ পড়ছে লেগে তো আলটিমেটলি এখন কিভাবে শর্ট টাইম আছে সেটা আমরা বুঝি এটা কি লাইন বাবা এটা যদি পজিটিভের সাথে নেগেটিভ লেগে যায় কোন আইপি চাইবে ভাই কোনটা কি নট ডেড হবে না ভালো থাকবে চার্জার দিয়ে হ্যাঁ দিতে রো চার্জারের লাইন ধরে দাঁড়ান 10 মিনিট দাঁড়ান স্যার কি বলছেন বলেন স্যার বলছি যে স্যার এটা শর্ট হয়ে যাবে তাহলে চার্জার ফুটে যাবে শালা চার্জার ফুটে যাবে এটা ভালো বলছেন যখন আপনার আই চার্জারে আপনার তখন কি দেখাবে বলেন তো স্যার বন্ধ আই চার্জার বন্ধ দেখাবে আচ্ছা কি দেখাবে বন্ধ দেখাবে এটা আই চার্জারই নেই না কথা স্যার আমি যখন কানেকশন দিব আই চার্জার কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ শর্ট হওয়ার কারণে তখন কি আমার ফোন ডেড হবে না হবে চার্জ হবে না কি হবে না চার্জ হবে না যদি আমাদের ডিভাইস লাইন শর্ট হয় কি হবে না চার্জ হবে তাহলে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বা আমাদের সম্পর্ক হলো ফুল শর্ট হাফ শর্ট নো শর্ট এগুলি নাকি যখন একটা ফোন কানেকশন দেই তখন যদি কোনো কিছু শর্ট না থাকে তখন কি দেখাবে 0 0 যদি একটা ফোন কানেকশন দেওয়ার সময়
যদি আমাদের পজিটিভ থেকে নেগেটিভ শর্ট হয় তখন কি হবে এই প্রাইমারি সেকশনটা আমি একটু ভালো করে বুঝাই প্রাইমারি সেকশনটা হলো দেখেন যখন আমি ব্যাটারি কানেকশন দিই ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে এই ভোল্টেজটা কি হয় এখানে যায় এখান থেকে পাওয়ার আইসি তে যায় আবার বিভিন্ন আইসি তে চলে যায় যেরকম আমরা বলতে পারি লাইটিং আইসি গ্রাফিক্স আইসি 4G আইসি এলডিও অডিও পিএ পরে 4G পিএ 2G পিএ এপিটি বিভিন্ন আইসি তে কি হয় এই ভোল্টেজটা চলে যায় এমনি চলে যায় কোথায় যা থামে পাওয়ার আইসি নাকি যখন আপনি পাওয়ার প্রেস করবেন পাওয়ার প্রেস করার পরে এখানে এই ভোল্টেজগুলি আসে এই ভোল্টেজগুলির নাম কি ভি রেগুলেট ভোল্টেজ বুঝতে পারছেন একটা হলো ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে ব্যাটারি কানেকশন দিলাম সাথে সাথে কি হয় ভোল্টেজ চলে যায় আর কতটুকু পর্যন্ত গেল পাওয়ার এসে পর্যন্ত নাকি যখন পাওয়ার প্রেস করব তখন কি হবে বিভিন্ন জায়গায় এটা হলো যে বিষয়টা আমরা বুঝলাম যে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যে সব জায়গায় ভোল্টেজ চলে যায় এটা কি প্রাইমারি সেকশন প্রাইমারি সেকশন যখন পাওয়ার প্রেস করার পরে ভোল্টেজগুলি যায় সেটা কি সেকেন্ডারি সেকশন বুঝতে পারছেন কোন কিছু সুইচ হওয়ার পরে যেটা যাবে সেটা কি সেকেন্ডারি সেকশন যেটা সুইচ হওয়ার আগে যে সব জায়গায় প্রাইমারি তাহলে আমি আপনাকে বলি एग्जांपल এক বালতি পানি যদি ঢালি করেন দেখেন ধরেন এটা পানি আমার কাছে একটা বালতি আছে তাহলে মানে এক বালতি পানির ভিতরে আমি ঢেলে দিই কি হবে এই সব জায়গায় ছড়াই ছিটিয়ে যাবে নাকি এটা কি ফ্লো অফ কারেন্ট কি Flow of current. ফ্লোতে চলে যাবে অটোমেটিক কারণ এটা কি এর বেশি বাইরে যেতে পারবে না পারবে না যখন সুইচে ক্লিক করব তখন গেট খুলে যেতে তখন বের হবে যে एग्जांपल এনে কারণ আমি এখানে যদি আমি ধরেন একটা কি পানি ঢেলে দিলাম গেটের বাইরে যাবে পানি না সেই গরমে যে আমরা সাঁতার কাটবো নাকি কিন্তু যখন গেটটা খুলে দিব তখনই যাবে আবার গেটটা দিব বন্ধ হয়ে যাবে নাকি অল্প অল্প যদি করি তাহলে হালকা হালকা কি হবে ভোল্টেজ যাবে না এটাই হলো বিষয় যখন আমরা বালতিতে পানি ঢেলে দিলাম তখন কি হলো এটা থাইমা থাকলো যখন পাওয়ার প্রেস করলাম তখন এখানে এর একটু দেয় নাকি বিভিন্ন জায়গায় এরকম হালকা হালকা ভোল্টেজ প্রদান করে এটাকে কি বলে বি রেগুলেট ভোল্টেজ এবং এটাই হলো কি সেকেন্ডারি সেকশন আর যেটা ফ্লো অফ কারেন্ট সেটা কি প্রাইমারি সেকশন যেটা এমনি কানেকশন দেওয়ার সাথে সাথে চলে যায় সেটা কি প্রাইমারি সেকশন যেটা পাওয়ার প্রেস করার পরে যায় সেটা কি সেকেন্ডারি সেকশন বুঝতে পারছেন ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যে সব জায়গায় ভোল্টেজ চলে যায় সেটা প্রাইমারি ব্যাটারি পাওয়ার প্রেস করার পরে যেটা চাই সেটা সেকেন্ডারি তাই ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে প্রতিটা আইসিতে আপনি ভোল্টেজ পাবেন প্রত্যেকটা ভোল্টেজ প্রতিটা ভোল্টেজ পাবেন প্রতিটা আইসি কেন পাবেন কারণ এখানে ভোল্টেজ দেওয়া হয় এখানে কি ভোল্টেজ ইউজ হয় ভোল্টেজের নাম কি VPH কি নাম ইউজ হয় VPH তো প্রাইমারি সেকশন পাওয়ার প্রেসের আগে পাওয়ার প্রেস করার পরে কি সেকেন্ডারি সবাই ক্লিয়ার হইছে এখন হলো আমাদের শর্টের ক্ষেত্রে আমাদের আজকে মোবাইল ফোনের ভিতরে অনেক ধরনের শর্ট থাকে যেরকম আমরা বলতে পারি ফুল শর্ট হাফ শর্ট এরকম 4-5 ধরনের শর্ট আছে আর আজকে আমি বেশি ফুল শর্ট এবং হাফ শর্ট যদি যখন বের হয়ে যায় বা কিছু হয় পানিতে পড়ে তখন আমরা এটা বলতে কেবল ঠিক করব আমার মনোযোগটা এদিকে দেখেন তো যখন আমাদের ফুল শর্ট হয় ফুল শর্ট কোথা থেকে হয় ফুল শর্ট ব্যাটারি কানেক্টর প্রাইমারি সেকশন থেকে কোথা থেকে প্রাইমারি সেকশন থেকে আর হাফ শর্ট হয় কোথা থেকে সেকেন্ডারি সেকশন এখন কিভাবে কনসেপ্টটা বুঝলাম যদি ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে ডিসি পাওয়ার সাপ্লাইতে এম্পিয়ারটা বেড়ে যায় ভোল্টেজটা কমে যায় তখন এটা কি হবে ফুল শর্ট তো ফুল শর্টের লাইনটা কোথায় আছে ফুল শর্ট হয় কোথা থেকে প্রাইমারি সেকশন থেকে আর হাফ শর্ট হয় সেকেন্ডারি সেকশন এখন যদি আমি দেখি প্রাইমারি সেকশনের লাইনটা কোথায় ব্যাটারি কানেকশন থেকে চার্জিং এসি নাকি চার্জিং এসি থেকে কয়েল থেকে পাওয়ার তারপরে বাকি সব প্রতিটা আইসি নাকি জি স্যার প্রতিটা আইসিতে এরকম এটা হলো পুরোটা প্রাইমারি এখানে কোথাও যদি শর্ট হয় তখন আপনাদের কি দেখাবে ফুল শর্ট আর সেকেন্ডারি সেকশন কি সিপিইউ ইএমসি আরেকটা হবে আরএফ কি হবে আরএফ আইসি আরএফ আইসি ঠিক আছে এই বিভিন্ন জায়গায় যদি ভোল্টেজটা চলে যায় সেটা কি হাফ শর্ট বা এখানে এই লাইনে কোথাও শর্ট হলে কি হবে সেটা হাফ শর্ট তো
এখন দেখেন স্যার আরএফআইসি এর কাজটা জানি কি ফ্রিকোয়েন্সি তৈরি করে সেই ফ্রিকোয়েন্সি জেনারেট করে দেখেন। তো আলটিমেটলি এই হলো কাহিনী। ফুল শর্ট হলে প্রাইমারি সেকশন, হাফ শর্ট হলে সেকেন্ডারি সেকশনের লাইনে শর্ট আছে, অথবা প্রাইমারি সেকশন শর্ট আছে, প্রাইমারি সেকশনের কোথাও লাইনে শর্ট আছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এইটা কিভাবে কাজ করে এটা বুঝে ট্রাই দেখেন। আমার যদি আপনার মোবাইল ফোন যদি হয় ফুল শর্ট, আপনার ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে আপনি দেখতেছেন কি প্রাইমারি সেকশনে শর্ট আছে, তো আপনি এই জায়গাটা শর্ট ক্লিয়ার করবেন নাকি কিভাবে করবেন আমি দেখাবো। আর যখন হাফ শর্ট হবে যেটা রিডিংটা আসবে কি ভোল্টেজটা স্থির থাকবে কিন্তু এম্পিয়ারটা কি হবে বেড়ে যাবে, যেরকম 1 2 3 4 5 6 10 15 20 এরকম একটা রিডিং আসতে পারে। তখন আমরা বুঝতে পারবো কোথায় শর্ট আছে সেকেন্ডারি সেকশন, সেকেন্ডারি লাইনে বা সেকশনে। এখন কনসেপ্ট হলো এখানে যে প্রাইমারি সেকশনে একটা সিস্টেম দেখেন, প্রাইমারি সেকশনে একটা কয়েল আছে, কি আছে কয়েল, এই কয়েলটা যত নষ্ট হয় দেখেন। আমাদের বর্তমানে যেসব ফোন আছে বিপিএইচ কনসেপ্ট আছে, যে ফোনের ভিতরে বিপিএইচ ব্যবহার করা হয়েছে, এই ফোনের ভিতরে যখন আপনার একটা রিডিং আসে 1 2 3 4 5, এই রিডিংগুলি আপনার মূলত বিপিএইচ লাইন শর্ট হলে হতে পারে। কিভাবে হতে পারে এটা দেখুন। যখন এই ভোল্টেজটা এটা কি ডাইরেক্ট ভোল্টেজ, এটা কি ডাইরেক্ট ভোল্টেজ, যখন এখান থেকে হয়ে যায়, এখান থেকে এই ডিভাইস হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, যখন আপনার এই লাইনে শর্ট হবে এই ডিবেট লাইনে, তখন কি দেখাবে ফুল শর্ট দেখাবে। যখন বিপিএস লাইন শর্ট দেখাবে তখন কি দেখাবে ফুল শর্ট দেখাবে। কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং দেখাবে কি হাফ শর্টের রিডিং, কিসের রিডিং দেখাবে হাফ শর্টের। কারণ আলটিমেটলি প্রাইমারি সেকশনে তো ফুল শর্ট কিন্তু রিডিং কি দেখাচ্ছে হাফ শর্ট। কেন? কারণ এই কয়েলটা কি করতেছে, যদি আপনার এখানে কোথাও শর্ট হয়ে আছে ধরেন, তখন সে কি করবে এইদিকে আর যেতে দিবে না, এবার তুই ওদিকে যাবি না। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্যই মূলত কয়েলের এই পাশে যেটা শর্ট হয়ে থাকে তখন ওটাকে আমাদের হাফ শর্ট বোঝায়। কি বোঝায়? হাফ শর্ট বোঝায়। কিন্তু আলটিমেটলি এটা কি শর্ট? ফুল শর্ট। কেন হাফ শর্ট বোঝাতেছে? এই কয়েল কি করতেছে? সুইচ করে বাধা দিতেছে। ট্যাগের মতো, হ্যাঁ ট্যাগের মতো বলা যেতে পারে। কারণ এ বলে ভাই তুই শর্ট সুইচ হ, কিন্তু আমার এদিকে আইস না। কারণ যদি এদিকে আসে তখন আমার আইসিটাও কি হয়ে যাবে? আইসিও শর্ট হয়ে যাবে, পুরো লাইন শর্ট হয়ে যাবে নাকি? এই জন্য এই কয়েল কি করতেছে সুইচ করে এই লাইনগুলোকে বাধা দিতেছে, ভাই তোরা এইদিকে আয়। যখন আমি কানেকশন দেই এখানে এম্পিয়ার কত টানে? কম টানে। 1 2 3 4 5 কত টানতেছে? 1 2 3 4 5। কেন টানতেছে? এই কয়েলের কারণে। কয়েলটা কি করতেছে? সুইচ করতেছে। এই কয়েলটা কি কয়েল? বাক কয়েল। আর এটা কি কয়েল? সুইচ করে বলা হয়। আর সেই করে সুইচ করে ভোল্টেজটাকে ডিভাইড করে দেয়। ভাই তোর জায়গা তুই দেন আমার জায়গায় যখন শর্ট হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা এখানে একটা কনসেপ্ট বুঝতে পারলাম, যখন হাফ শর্ট হবে সেকেন্ডারি সেকশনে শর্ট হবে, প্রাইমারি সেকশনে শর্ট হবে। আর কোনটা শর্ট আমরা বুঝবো কেমন নাকি? হাফ শর্ট তো সেকেন্ডারি সেকশন থেকে হয়, কিন্তু আমাদের প্রাইমারি সেকশনে কেন দেখাচ্ছে? কারণ কয়েলটার কারণে। কিসের জন্য? কয়েলটার কারণে। এটা কি ফুল শর্টে কিন্তু দেখায় কি হাফ শর্ট। কারণ আমি যদি কয়েলটা ফালাই দিই ভাই, দেখেন কয়েল যদি ফালাই দিই ডাইরেক্ট করে দিই, এখন কি দেখাবে? ফুল শর্ট। ফুল শর্ট তো দেখাবে। কয়েলটা যদি রাখি তখন কি দেখাবে? হাফ শর্ট আমাদের রিডিং দেখাবে। কিন্তু আলটিমেটলি ফোনটা কি? ফোনটা কি ফুল শর্ট। কিন্তু কয়েলের কারণে কি দেখাচ্ছে? হাফ শর্ট। এখন কথা হলো এখানে আপনারা সবাই অনেকে শুনছেন যে হাফ শর্ট ক্লিয়ার করার কঠিন যায়। কেন কঠিন? বুঝতে পারছি বিষয়টা। কারণ লাইনের আপনার কি এটা কি হয়? লাইনের কারণে মূলত এটা প্রবলেমটা হয়। স্যার কি করতে হবে? প্রাইমারি সেকশনে যখন ভোল্টেজটা যায়, প্রাইমারি সেকশনে যদি শর্ট থাকে তাহলে কি সেকেন্ডারি সেকশনে যায় না, কোথায় যাবে সে? দেখতে হবে। বিপিএস কয়েলটা দিয়ে একটা লাইট গ্রাফিক্স ওগুলোর ভিতরে যে ওগুলো যদি শর্ট থাকে তাহলে আমরা এটা পাস করব না। তো আলটিমেটলি দেখেন, আলটিমেটলি আমাদের কি হচ্ছে যে যখন একটা ফোন এখান থেকে ভোল্টেজটা যাচ্ছে যেতে 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 আপনার কয়েলের কাছে যাচ্ছে, এখন যদি দেখে এখানে শর্ট, তখন সে আর আপনার ওদিকে যেতে পারবে না। শর্টটা কোথায় চলে যাবে? গ্রাউন্ডে। ভোল্টেজটা কোথায় চলে যাবে? গ্রাউন্ডে। বুঝতে পারছেন? কয়েলটা কি করতেছে? এইখানে মূলত সুইচটা করতেছে। কারণ আমরা জানি কয়েল মূলত কয়েল আর আইসি মিলে মূলত কাজটা করতেছে। কারণ কয়েলের নির্দিষ্ট কোনো কি নাই, ক্ষমতা নাই, জাস্ট সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আইসি মূলত সব কাম কাজ করে।
এখন আলটিমেটলি যেটি হোক না কেন মোবাইল ফোনে যদি ফুল শট হয় কোথা থেকে হবে প্রাইমারি সেকশন থেকে হাফ শট হলে সেকেন্ডারি সেকশন। এখন আমি যদি বলি যদি ভোল্টেজ বাড়ে সরি ভোল্টেজ কমে এম্পিয়ার বাড়ে কোথা থেকে হবে সমস্যা স্যার কয়েল প্রাইমারি ফিডব্যাক লাইন কোথা থেকে ফিডব্যাক লাইন আমি বললাম না যদি এম্পিয়ারটা বাড়ে ভোল্টেজটা কমে ফুল শট তখন কি হবে ফুল শর্ট কোথা থেকে হচ্ছে প্রাইমারি সেকশন থেকে কোন লাইন থেকে প্রাইমারি লাইন থেকে কোথা থেকে কারণ আমাদের বিপিএস থেকে তো হচ্ছে না। তো আবার যদি আসে আপনার ভোল্টেজ আছে স্থির কিন্তু এম্পিয়ারটা বেড়ে গেছে তখন কোথা থেকে হতে পারে সেকেন্ডারি সেকশন এবং বিপিএইচ। কেন বিপিএইচ? কারণ এই কয়েলটা কি করতেছে বলে বাধা দিয়ে সেই হলে আমাদের তোমার জায়গা তুমি থাকো। এখন যেহেতু আমাদের প্রাইমারি সেকশনও শর্ট হতে পারে সেকেন্ডারি সেকশনও শর্ট হতে পারে এখন কোনটা শর্ট আমরা কেন বুঝবো বুঝতে পারছেন? তো এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে মোবাইল ফোনটা যদি কোনো হাফ শর্ট হয় ফোনটা খুলে প্রথমে আপনি কি করবেন এই কয়েলে বিগ মোডে কি মোডে বিগ মোডে আপনি এক মাথা একটা গ্রাউন্ডে আর একটা এখানে ধইরা কি দিবেন বিগ দেয় কিনা দেখবেন পিপ পিপ আওয়াজ হবে স্যার এটা কি চার্জিং যদি আছে বিগ দেয় হ্যাঁ চার্জিং আছে চার্জিং এর পরে যেটা বাক কল থাকে যেটা বিপিএইচ কয়েল যেটা যখন আপনি এখানে কানেকশন দিবেন বা এখানে যদি দেখেন বিপ দেয় মানে কি পুরো প্রাইমারি সেকশন কি আছে ঠিক আছে শর্ট আছে বিপ দিলে আরে বাবা এটা তো পজিটিভ লাইন দেবে কেন বুঝছেন না? যদি আমি নেগেটিভ একটা ধরি পজিটিভ একটা ধরি যদি বিপ দেয় মানে কি প্রাইমারি সেকশন শর্ট আছে যদি বিপ না দেয় তখন শর্ট কোথায় সেকেন্ডারি সেকেন্ডারি সেকশন। হাফ শর্ট হলে আপনি প্রথমে কি করবেন এই বিপিএইচ কয়েলটা চেক করবেন বিপ দেয় কিনা গ্রাউন্ডের সাথে যদি বিপ দেয় মানে কি প্রাইমারি সেকশন শর্ট আছে স্যার যদি বিপ না দেয় তখন সেকেন্ডারি সেকশন শর্ট আছে। বুঝতে পারছেন স্যার আরেকটা একটু বলেন স্যার আবার বলি যদি আপনার ফোনটা ফুল শর্ট পায় ফুল শর্ট হইছে আমরা বুঝতে পারছি কোন লাইন শর্ট আছে বিভেড লাইন কোন লাইনটা বিভেড লাইন কিন্তু প্রাইমারি সেকশনও শর্ট কিন্তু দেখায় কি দেখায় সেকেন্ডারি সেকশন হাফ শর্ট মতো রিডিং দেখায়। তো হাফ শর্টের মতো যদি রিডিং আসে আপনি কিভাবে বুঝবেন যে এটা কি প্রাইমারি সেকশন শর্ট না সেকেন্ডারি সেকশন শিওর হওয়ার জন্য এটা বুঝতে হলে আপনি প্রথম কাজটা থাকে আপনার এই কয়েলটা চেক করা মানে এই কয়েল যদি আপনার শর্ট না থাকে মানে পুরো লাইন ভালো কয়েল শর্ট মানে পুরো লাইন শর্ট বুঝতে পারছি। এই জন্য আমরা কি করব একটা গ্রাউন্ডে রাখবো মাল্টিমিটার বিপ মোডে ওই যে বিপ লো করে তো এখানে ধরবো যদি দেখি বিপ দেয় না এর মানে কি সমস্যা কোথায় Secondary সেকেন্ডারি যদি বিপ দেয় মানে কি এই সেকশনে স্যার তো আমার ওই সেকশনে দরকার লাগবে না। স্যার কল কে আগে দিলে শর্ট থাকে আরে বাবা কত পজিটিভ লাইন আমি ধরছি কার সাথে নেগেটিভের সাথে তো পজিটিভ নেগেটিভ কি দিতে না স্যার বিপ দিলে পজিটিভ নেগেটিভ সবে থাকে কল তো স্যার আরে বোকা আমি তো এমনি ধরি নাই গ্রাউন্ডে সরে গ্রাউন্ডের সাথে ধরছি আমি তো লাইন চেক করছি কয়েল তো পজিটিভ নেগেটিভ কি কয়েল তো নাই পুরো শুনেন আমি তো লাইন চেক করলাম পুরো লাইন শর্ট আছে কল চেক করবেন কল চেক করতে আমার দুই মাথা ধরতে বুঝছি কল চেক করে কি হবে আমার দরকার পুরো লাইন আছে হ্যাঁ এই বিপিএস লাইনে থাকে মূলত কয়েল আপনার সাথে এজন্য মূলত অনেক চেক করতেছে আমরা ব্যাটারি থেকে চেক করতেছি কারণ বিপেড লাইন এখানে আছে নাকি ওকে বলেন প্রশ্ন বলেন এখন প্রশ্ন করেন স্যার আমরা যে মানে চেক দিতেছি মানে মানে যে পাশে কয়েলটা মানে দুইটা টার্মিনাল তো থাকে আপনি যে কোনো চেক দেন কয়েলের এক জায়গা আর থেকে মানে যে কোনো মানে দিবে হ্যাঁ দিবে যদি শর্ট থাকে শর্ট থাকলে মানে বুঝতে পারছি স্যার কয়লা তো একদিকে প্লাস একদিকে মাইনাস থাকে কয়েল এক জায়গায় প্লাস একটা মাইনাস থাকে কল তো স্যার সরে স্যার এটা বুঝতে মিলবে যে নেগেটিভ স্যার নেগেটিভ পজিটিভ আরে এই হ্যাঁ বসেন ওকে মাথা মাথা কিছু নাই কাছে বেশি বেশি কম্পোনেন্ট করবেন কয়েল বুঝে না শুনেন বোকা শুনেন হ্যাঁ আমি তো কয়েল মাপি নাই রে বাবা কয়েলটা হালা দেন লাইন আর এই দেখেন এই লাইন এই কয়েল ছাপ বাদ দেন কয়েল আমি বাদ দিলাম ঠিক আছে আমি গ্রাউন্ডের সাথে এই লাইন ধরলাম বিগ দেয় কিনা যদি বিগ দেয় তাহলে এটা পুরো লাইন কি শর্ট 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 বিগ না দিলে সেকেন্ডারি শর্ট সেকেন্ডারি শর্ট এটা বুঝাইছি কয়েল হালা দেন সেকেন্ডারি মোটা কথা লাইন চেক করব লাইন চেক করবো রাইট এখন এই লাইনটা মূলত রাস্তাঘাটে করে থাকে না কই থাকে কম্পোনেন্টে থাকে কোথায় থাকে কম্পোনেন্টে। এখন আমি যদি কইতাম যে তুমি এই ক্যাপাসিটরে চেক করেন কারণ আপনি তো স্যার ক্যাপাসিটর চেক তো
বিট দিলে শর্ট আর ঝামেলা করতে হবে। তাহলে স্যার দুটোটা টার্মিনালি দিতে পারবেন কয়েল তো আরে ভাই দুইয়ের মধ্যে একই টার্মিনাল শুনেন কয়েল তো একটা তার কয়েলটা উঠায় ফেলে চেক করবেন। কয়েল তো একটা তার আপনি হেডে ধরেন আর হেডে ধরেন একই কথা কয়েল তো ভিতরে এফএসএল না তাই মাথাতে যদি কম্পোনেন্ট চেক করতে মনে নেই তো কয়েল চেক করবেন কয়েলের ধইরা ওরা লাইনটা চেক করেন এটা আছে কি সমস্যা আছে কোনো সমস্যা থাকলে বলেন একটু বুঝুন। আবার বোঝাবো ওকে বুঝানো না আপনাকে জানেন এটা নোট করা নোট করা সময় দরকার নেই সবগুলো আবার একজন নোট করেন আর যে ভিডিওটা করতেছেন এটা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ যেগুলো একটু নোট করতে পারেন দেখেন আমি আবার বলি শুনুন। যদি ফুল শটটা হয় কোথা থেকে প্রাইমারি সেকশন থেকে হাফ শটটা কোথা থেকে সেকেন্ডারি সেকশন থেকে এখন এখানে হলো একটা কনসেপ্টটা হলো এই কয়েলের কারণে ঝামেলাটা হচ্ছে বুঝতে পারছেন দেখেন তো এখানে আমরা বলতে বলছি প্রাইমারি সেকশনটা কি পুরোপুরি ফুল শট তো আমরা এখন দেখি যখন আমাদের ব্যাটারি কানেকশন ডিসি পাওয়ার কানেকশন দিব আমার ভোল্টেজটা কমে যাবে এম্পিয়ারটা বেড়ে যাবে যদি এরকম কিছু একটা হয় তাহলে আমরা বুঝতে পারি যে এটা আমাদের প্রবলেমটা কোথায় হতেছে ফুল শর্ট হতেছে কিন্তু এটা কোন লাইনে হয় ভিভেট লাইনে কোন লাইনে ভিভেট লাইনে যখন ভিপিএস লাইনে শর্ট হয় তখন হয় কি আমাদের এম্পিয়ারটা বেড়ে যায় কিন্তু ভোল্টেজটা জায়গা মতো জায়গা হাফ শর্ট কেন থাকে এটা তো ফুল শর্ট বেটা কি প্রাইমারি সেকশন ফুল শর্ট না কিন্তু এই কয়েলের কারণে কি হইতাছে এই লাইনটাকে ব্রেক করে দিয়েছে সুইচ করে দিয়ে সেটাকে কি করতেছে জায়গা জায়গায় আছে ভাই তোমার কাছে রাখো আমার আর দিও না নাকি এই কয়েলের কারণে মূলত সুইচ করে এইটা এটাকে কি করতেছে ব্রেক করে দিতেছে এদিকে আসতে দিতেছে যদি কয়েলটা না থাকতো বা এই সিস্টেমটাই না থাকতো তাহলে আমাদের এই পুরো লাইনটাই কি হতো ডিভাইড লাইন হতো নাকি পুরো লাইনটা কি হতো ডিভাইড লাইন এবং পুরো লাইনটাই ফুল শর্ট কিন্তু যেহেতু আমাদের কয়েলটা ঝামেলা হচ্ছে এইজন্য আমাদের কি দেখাবে এখন হাফ শটের মতো রেডিং দেখাবে যেরকম আমরা বলতে পারি 1 2 3 4 5 নাকি জি স্যার তাহলে এরকম যদি হয় যদি দেখেন একটা ফোন হাফ শট আছে কি শট হাফ শট ফুল শট তো আমরা বুঝে গেলাম ডিভাইড লাইনটা চেক করব যদি আছে হাফ শট তখন আপনি কি করবেন হাফ শটের ক্ষেত্রে আপনার প্রথম কাজ থাকবে আপনার এই কয়েল আইসা চেক করবেন কয়েলে কেন চেক করবেন কারণ কয়েলের সাথে পুরো লাইনের সাথে জড়িত বুঝতে পারছেন বিষয়টা তো কয়েল আমি একটা গ্রাউন্ডে বিট মোডে কি মোডে বিট মোডে প্যাক করে দিলাম ওইটার সাথে একটা রাখবো গ্রাউন্ডে আরেকটা রাখবো কোথায় পজিটিভ এখন কি পজিটিভ নেগেটিভ কি বিট দেয় না স্যার না নেগেটিভ নেগেটিভ দিবে বা পজিটিভ এটা কি বিট দিবে না স্যার দিবে না যদি বিট না দেয় আমরা বুঝতে পারি প্রাইমারি সেকশন পুরোটা ভালো শর্ট আছে কোথায় সেকেন্ডারি সেকশন যদি দেখি হাফ শর্ট আছে কোন কাজ কি কয়েল চেক করব যদি দেখি এখানে বিট দেয় মানে কি আমাদের প্রাইমারি সেকশনের বিপিএস লাইনে কি আছে শর্ট আছে কিন্তু আমাদের সেকেন্ডারি সেকশন শর্ট আছে কি না এটা আমরা পরেরটা পরে আগে এটা চেক করি যদি দেখি এটা চেক করার পরে এখন কোনো শর্টকাট নাই তখন আমরা কি করব সেকেন্ডারি সেকশন শর্ট ক্লিয়ার বুঝতে পারছেন বিষয়টা এইভাবে মূলত আমাদের কাজ করতে হবে আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আর কোনো কনসেপ্ট অসুবিধা আছে কনসেপ্ট না বুঝতে পারলে ভাই আমি কোনো সময় আপনাদের সব কাজ বুঝিয়ে দেব এই যে সব লাইট গ্রাউন্ড যে এসবের মধ্যে যদি ধর শর্ট থাকে তখন কি এটা বাইপাস হয়ে গ্রাউন্ডে চলে যায় নাকি? হ্যাঁ গ্রাউন্ডে চলে যায় বলি দেখেন এখানে যে বিষয়টা বা এই রুমের ভিতরে যদি একজন চুরি করে পুলিশে সব থেকে মিলে জি স্যার স্যার চুরি করছে চোর ভাই গেলেন তো আলটিমেটলি দেখেন এখানে সবই কিন্তু এক লাইন সবই কিন্তু এক লাইন যদি দেখেন একটা এই লাইটিং আইসিটা শর্ট হয়ে গেছে এই জন্য কি হয়ে গেছে এইটার সাথে নেগেটিভ পজিটিভ কি হয়ে গেছে এক হয়ে গেছে না তো সবই নেগেটিভ পজিটিভ হয়ে গেছে লাইন যেটা একটা এখন এটাও নেগেটিভ এটাও পজিটিভ তো বাহিরেরটাও নেগেটিভ বাহিরেরটাও পজিটিভ সব নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে মানে একটা লাইন কানেক্ট হয়ে গেলে সবগুলো সমস্যা থাকে সব লাইন তো কিন্তু এখানে কি সব হবে কিন্তু এখানে কিছু হবে না শুধু এই লাইনে প্রবলেম হবে যখন লাইনটা ভালো ছিল তখন একটা মাপের কারেন্ট একটা নির্দিষ্ট ডায়ামিটারে ছিল যে এক হয়ে গেছে কি দুই দুজন এক হয়ে গেছে তো যাবে এতে বেশিক্ষণ যদি এরকম শর্ট থাকে তাহলে কি নষ্ট কিচ্ছু হবে না। কারণ কি হবে এই পজিটিভ ভোল্টেজটা নেগেটিভ যাবে নেগেটিভটা পজিটিভ যাবে এরকম হলে আওয়াজ হবে ব্যাটারি এখন আমরা আইসি মেসি কোনো সমস্যা হবে না যে সমস্যা সেই সমস্যা থাকে লাইন ঠিক করতে হ্যাঁ লাইন ঠিক করতে হবে তাহলে প্রশ্ন আছে সার্কেল বললেন যে কোয়েল যদি বিট না দেয় তাহলে সেকেন্ডারিতে সমস্যা আর যদি বিট দেয় তাহলে প্রাইমারি সমস্যা স্যার বুঝবো কেন যে যদি ভালো হয়
ভালো হিট দিবে না তাহলে তো কথা বলতে ঠিক আছে আর ভালো হিটে আপনি মাপবেন না ভালো তো আইসা ভালো হলে তো ডিসি পাওয়ার সাপ্লাইতে কিছু দেখা যাবে না। আপশোর হলে কি মানে একটাতে হিট দিবে না আরেকটাতে হিট দিবে কোন ব্র্যান্ডে মানে বলতে উল্টাতে একটাতে মানে সেকেন্ডারি যদি সমস্যা হয় আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই কিছুই দেখা যাবে না। সেকেন্ডে সমস্যা হলে এটা দিবে না আরে এটা ভালো থাকতে দিবেই ভালো তাহলে তো হিটিং দেয় আইসা ওকে আছে হিট দিবে না তাহলে ভালো যদি একবারে ভালো থাকে তার তো হিট হ্যাঁ না দিবে না কেন দিবে একটা পজিটিভ এর দিকে দেয় ভালো তাহলে তো এখানে বডির মধ্যে বলে দেবো স্যার আমরা এখন একটা সাবজেক্ট বলবো প্র্যাকটিক্যাল বুঝতে আমরা সামনে সব সমস্যার সমাধান বলেন বলেন বলতেছি যে এখানে ভালো তাহলে তো এই লাইটটা চেক দিলে ভোল্টেজ দেখাবে দেখেন আমার কাছে একটা ভালো ফোন আছে শর্ট ফটো আছে আমি এটা দেখি শুনুন প্র্যাকটিক্যাল না করলে আমরা বুঝবো না হ্যাঁ প্র্যাকটিক্যালি কি নেই প্র্যাকটিক্যাল না করলে আর এই ফোনটা কি মারলে এখানে রাখছে কার এই ফোনটা ফোন তো লাগবে না ফোন আলাদা মাথার আমাদের এখানে একটা ফোন আছে এই ফোনটা হলো হাফ শট দেখা যায় কেমন লাগে সারা নাইকে সারা নাইকে প্রায় শুরু আর না এটা এমন নয় যে সবাই যে এদিকে তাকা একটা ফোন এটা মডেল আমরা জানি না এটা দেখতে দিতেছি এ 60 নাকি আবার এখানে এ 606 নাকি জি স্যার এরকম একটা মডেল তো আমি এই ডায়াগ্রামে চলে যাই ইংলিশ মডেল দেওয়া এ স্যার এখানে একটা মাউস প্যাডের ব্যবস্থা করেন তো মাউস প্যাড আচ্ছা লোগো থেকে নিয়ে আসেন থ্যাংক ইউ আচ্ছা দেখেন এই হলো আমার সেই ফোন নাকি পাইছি জি স্যার এ 606 এই সাইডের মোবাইলের মডেল তো এখন এই ফোনটা শর্ট আছে কি শর্ট আছে হাফ শর্ট আছে কি শর্ট Half short। আমাকে প্রমাণ দেখাতে হবে না সেটা প্রমাণ দাও রিডিংটা দেখে কত আছে তো একটা গ্রাউন্ডে রাখলাম আরেকটা রাখবো কোথায় আমরা এটা পজিটিভ ধরি আপশোর কত রিডিং দেখায় 8 0 এখন এটা হাফ শট কোথা থেকে হচ্ছে কে বলছে প্রাইমারি না সেকেন্ডারি স্যার আগে কয়েল জি স্যার কল চেক করতে হবে স্যার। প্রবলেমটা যদি প্রাইমারিতে হয় ফুল শুটই বলি এই কোয়ালিটির কারণে কি দেখাইতেছে হাফ শট রিডিং বুঝতে পারছেন বিষয়টা মানে কল চেক দেওয়ার পরে আমরা নিশ্চিত হব ইনশিওর হবে যেহেতু এটা হাফ শট আমাদের কি বিএলএ লাইন চেক করা দরকার আছে তাও আমরা করি চুইটারি করি আমরা কি ঠিক করে রাখলাম ট্যাপ ট্যাপ যেটা করে জি জি ওকে আমরা এখন এটা পজিটিভ নেগেটিভ ধরি দিতে আচ্ছা আমাদের এটা শর্ট টাইম পরবর্তী কাজ হলো আমাদের ডিভিএস কয়েল খুঁজে বের করা দেখি তো আমি গেলাম ডায়াগ্রামে হার্ডওয়্যার সলিউশনে দেওয়ার পরে আমাদের এখানে চার্জিং ডাটা কোথায় চার্জিং ডাটা ক্লিক করলে আমরা এখানে পাই গেলাম এটা কি ব্যাটারি লাইন নাকি আইসি ব্যাটারি লাইন এই পজিটিভটা গেছে কোথায় এই কম্পোনেন্ট হয়ে গেছে কোথায় আইসি তে কোন আইসি চার্জিং এসে চার্জিং এসে থেকে আবার বের হচ্ছে কি এই লাইনটা বিপিএইচ পাইছে এটা কি কয় আরে কি আনন্দ বাবা বিপিএইচ করে নাকি বিপিএইচ করে বলতে এখন আমরা এখন যেহেতু হাফ শট প্রথমে এখন এইটাকে চেক করব আর এখান থেকে দেখেন আমি যদি বিপিএইচে চলে যাই দেখেন এই আইসি যেহেতু এটা বিপিএইচ করে দেখেন আমি চলে যাই বিপিএইচ লেখা আছে স্যার যদি আমি এখান থেকে ঢুকছি এখান থেকে বের হইছি পুরো বাংলাদেশ ছড়াই গেছে
পুরোটাই কি প্রাইমারি সেকশন নাকি কিন্তু কয়েলের কারণে কি হইতাছে এটা বাধা দিয়ে এদিকে আসতে দিতেছে না এজন্যই মূলত আমাদের রিডিংটা কি দেখাচ্ছে কম দেখাইতেছে বুঝতে পারছেন এখন এটা হাফ শর্ট কি প্রাইমারি সেকশন থেকে না সেকেন্ডারি সেকশন থেকে এটা আমরা বের করব ক্লিয়ার তো এখন এটা চেক করতে হলে ক্যামেরা চলে যাই আমি রিপিএস করলে চেক মারি আবার ট্যাপ করে স্যার করব গ্রাউন্ডের সাথে এটা গ্রাউন্ড রাখলাম আর এখানে ধরি ঠিক দেয় না স্যার যে কোনো একটা ধরলি কারণ কয়েল তো কয়েলই নাকি এক জায়গায় ধরে না আরেক জায়গায় ধরে আর পাঁচশো ছয় না এদিকে চলে যায় এটা তো ইয়ে হয়ে গেছে আমরা না নাই কোড দিকে আমি ভাবছি স্যার গরম খেতে পারি না কোড পুরো কেমন এই বিপদার এর মানে কি প্রাইমারি সেকশন শর্ট আছে না স্যার নাই সেকেন্ডারি সেকশন সেকেন্ডারি সেকশন আছে কোথায় সিপিইউ সেকেন্ডারি সেকশন কোথায় পাওয়ার এর আশেপাশে এখন আমরা তো এটার ভিতরে কমন একটা লাইন খুঁজে পেলাম নাকি এইটার ভিতরে কমন একটা লাইন খুঁজে পেলাম হ্যাঁ ব্যাটারি পেলাম আর এটার কমন লাইন কোনটা কয়েল মানে এখান থেকে ঢুকছে এখান থেকেই বের হইছে আবার এখান থেকেই ঢুকছে এখান থেকেই বের হইছে নাকি তো এখানের জায়গায় আমার ডায়াগ্রামে কোনো কমন লাইন নাই আছে না স্যার যদি এমন হইতো যে একটা লাইন থেকে বের হয়ে বাদ বাকি 10টা ছড়াই গেছে যেরকম এটার ক্ষেত্রে নাকি একটা থেকে বের হচ্ছে সব জায়গায় ছড়াই গেছে কিন্তু এখানে দেওয়ার কোনো কিছু নেই এইজন্য আমাদের কি করতে হবে পাওয়ার এসে আশেপাশে সব কম্পোনেন্ট মাপতে হবে শর্ট যে কোন বলে মানুষ সবাই কেন বলে বুঝতে পারছেন শর্ট আমি মারলাম ফুটে গেল নাকি শর্ট ক্লিয়ার মারলাম আসলে হাফ শটের ক্ষেত্রে কি করব এই বিপিএস কয়েল চেক মারবো তারপরে এটা যদি ভালো থাকে তো ভালো আর খারাপ থাকলে এখানে চেক করব নাকি আর যদি এটা ভালো থাকে তাহলে পরবর্তী কাজ হলো এটা ধর আমাদের বহুত এটা কম্পোনেন্ট চেক করব স্যার তো করি স্যার হাফ শট তো নতুন তার কাজ হয় অ্যাবসলিউটলি লাগবে কেন লাগবে এই যে আমাদের সবই লাগবে দেখেন বাবা আমরা লাইভ ক্লাস করতেছি তো আমাদের হাফ শটের ক্ষেত্রে যেটা আমাদের অসুবিধা এটা হলো কি করব পাওয়ার এর আশেপাশে সব কম্পোনেন্ট মাপবো ঠিক আছে হ্যাঁ কোনটা সেকেন্ডারিতে কোথায় শর্ট আছে ঠিক আছে এটা আমি মাপবই মাপতে হলে আমি আর মাপি এই পাওয়ার এসি পাইছি এটা হলো আমাদের চার্জিং এটা হলো পাওয়ার দেখা যায় আচ্ছা ডিকোডে তিন একটা মোড আছে এটা গ্রাউন্ডে রাখছি আর প্রতিটা কয়েল মাপবো আগে কয়েল কেন মাপবো কারণ কয়েল তো পজিটিভ থাকে নাকি যদি নেগেটিভের সাথে ডিপ যায় মানে ওই লাইনটা সমস্যা ওই লাইনে শর্ট আছে নাকি হ্যাঁ দূরে দিচ্ছে ডিপ দেখছে শর্ট আছে শর্ট হয়ে গেছে এই লাইনে যে কোনো একটা ও একটা শর্ট সব দিতে গেছে হ্যাঁ হ্যাঁ সব একটা শর্ট হলে সবই শর্ট হয় দেখি তো আমার কম্পোনেন্ট মাপি ক্যাপাসিটর এক সাইড ডিপ দিবে কারণ এক সাইড কি গ্রাউন্ড আর এক সাইড ডিপ দিবে কারণ এক সাইড পজিটিভ জি স্যার এই দুটো সাইড ডিপ দেয় মানে কি শর্ট আছে ক্যাপাসিটর দেন আমি পুরো কম্পোনেন্ট সব মাইকে লিখতে পারবো 1 মিনিট কেমন দিলাম আচ্ছা আমি বুঝবো কি আমরা কোন কম্পোনেন্টটা শর্ট এই যে মাপতাছি সবই শর্ট যায় তো গরম হইব পাওয়া এটা যত খারাপ দিতে পারে না ওই যে রিপোর্টের এখানে কোথাও শর্ট দেখতাছি এটা বুঝছেন পরবর্তীতে চলে গিয়েছে আমার ভুল থেকে যাও না মাঝে আবার পাইছি জি স্যার শর্ট পাইছি दोनों সাইড শর্ট দেয় এর মানে কি ক্যাপাসিটর ক্যামেরা ক্যাপাসিটরটা কি আছে শর্ট হয়ে গেছে শর্ট আছে ক্যাপাসিটর শর্টটা পুরো লাইন শর্ট স্যার লাইন শর্ট পুরো লাইন শর্ট কারণ ক্যাপাসিটর কেন শর্ট কারণ ওই যে একটু চোর এটা মানে সবাই চোর বুঝতে পারছেন এরকম আর হয়ে গেছে তো আমরা এখন দেখি এই ক্যাপাসিটরের লাইনটা কোথায় গেছে বিটা যদি ক্লিক করি ক্যাপাসিটরটা কোথায় এই ক্যাপাসিটর দেখা যায় জি স্যার এই বড়টা এই এখন ক্লিক করি ডিরেক্ট মানে কি রেগুলেট করবে রেগুলেট পাওয়ার সিলেক্ট বলছিলাম না রেগুলেট মানে কি শর্ট হলে কি
হাফ শর্ট short. আমি ক্লিক মারি কোথায় কোথায় গেছে দেখছেন AAC তে গেছে নাকি হ্যাঁ AAC তে গেছে এবং কোথায় গেছে CQ তে গেছে এখন এই তিনটা জায়গায় আমাদের মূলত কি হয়েছে শর্ট হয়েছে এই তিন জায়গায় কি হয়েছে শর্ট হয়েছে তো এখন আমরা এটাকে বুঝতে পারলাম যে এটা এখন মূলত তিন জায়গায় শর্ট হয়েছে এখন এটা কিভাবে রিমুভ করব প্রথমত আমরা আগে দেখি আপনাদের বাংলাতে কারণ আমি আগে ফুল শটটা ক্লিয়ার করা শিখি নাকি ফুল শট কোথা থেকে হয় কিভাবে হয় আর তারপরে শিখব কি হাফ শট তারপর আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে হাফ শট ক্লিয়ার করব বুঝতে পারছেন যে এইভাবে মূলত আমরা ক্লিক কাজ করতে হবে ফুল শট হয় কোথা থেকে কোথা থেকে এইখান থেকে এই ব্যাটারি কানেক্টর থেকে চালিয়ে গেছে পর্যন্ত নাকি আপনি এতটুকু জায়গা দূরে থাকবে মানে শর্ট ক্লিয়ার কাজ করবে যদি হাফ শট হয় প্রথম কাজ করবেন কি আপনি কয়েলটা চেক মারবেন কেন চেক মারবেন প্রাইমারি সেকশন শর্ট আছে কিনা নাকি শর্ট নাই তখন চলে যাবে কোথায় সেকেন্ডারি সেকশন সেকেন্ডারি সেকশন চেক করতে হলে আমাদের কি করতে হবে পাওয়ার এসির আশেপাশে সব কম্পোনেন্ট চেক করতে হবে যদি কোনো একটা কম্পোনেন্ট পেয়ে যায় যে এটা শর্ট তখন আমাদের কি তখন সেকেন্ডারি সেকশনে ওই লাইন দিয়ে কাজ করতে হবে বা শর্ট চেক করতে হবে নাকি আর এটা কিভাবে আমাদের বুঝলাম যে এটা ফাইন্ড আউট করতে হয় কারণ সমস্যার সমাধান কি আমরা কি তো প্রথমে আমি বুঝলাম স্যার ফাইন্ড আউট করার একটু আরেকবার কোন ফাইন্ড আউট যদি হাফ শট আসে তখন কি করবেন বিপিএইচ কয়েল আর যদি ফুল শট হয় তখন কি ব্যাটারি কানেকশনটা দেওয়া হয়ে যায় নাকি আচ্ছা সেকেন্ডারি সেকশন একটা মানে সেকেন্ডারি সেকশন যদি হয় তখন আপনি কি করবেন পাওয়ার এসির আশেপাশে সব কম্পোনেন্ট চেক করবেন আচ্ছা মাপলাম তারপর যদি মাপার পরে কোনো কম্পোনেন্ট পান শর্ট ওই কম্পোনেন্টের লাইন কোথায় কোথায় গেছে ওই আমি মিটার শর্ট ক্লিয়ার করব এটা কেমনে ক্লিয়ার করতে এটা দেখি ক্যাপাসিটর পুরো ডাইরেক্ট লাগাই দিতে হবে না ক্যাপাসিটর তো শর্ট না লাইন শর্ট লাইন শর্ট ক্যাপাসিটর ফালাই দেন তার শর্ট থাকে বুঝতে পারছেন এখন আমরা চলে যাই শর্ট কেমনে ক্লিয়ার করতে এটা দেখি তো আপনাদের এই ফোনটা যেহেতু ফুল শট না তাহলে আমি ফুল শট থাকলে এটাই ক্লিয়ার করতাম এটা হাফ শট এটা পরে শিখি আগে ফুল শটটা করা শিখি নাকি তো আমাদের কাছে একটা ফোন আছে জানি এটা মডেল কি সবাই জানে জাতীয় মডেল 110 নাকি আমি ডায়াগ্রামে চলে যাব যে সিরিজ না 110 আর সলিউশন যাব কোথায় চার্জিং ডাটা নাকি এই যে তো এটা হলো ব্যাটারি নাকি হ্যাঁ এই যে ব্যাটারি দেখেন ব্যাটারি থেকে গেছে কোথায় ডায়োড আবার এখান থেকে এখানে রেজিস্টার হয়ে গেছে কোথায় আমাদের পাওয়ার কারণ এর ভিতরে কোনো কি নাই বিপিএস কনসেপ্ট নাই যদি বিপিএস কনসেপ্ট থাকতো তখন আমাদের কি এখানে প্রাইমারি সেকশনও কি দেখাইতো অপশন থাকে নাকি কিন্তু নাই এজন্য আমাদের প্রাইমারি সেকশন কি দেখাবে ফুল শট তো আমি এই ফোনটা ফুল শট আছে কিনা আগে এটা দেখে নিতে ফুল শট জি স্যার ফুল শটটা তো আমরা এখানে দেখতে পেয়েছি যে এটা এই ব্যাটারি থেকে এতটুকুর ভিতরে আমাদের লাইনটা আছে নাকি তো আমি এতটুকু জায়গায় কি দেব রো থেরাপি দেব এতটুকু জায়গায় কি করব রো থেরাপি আর চলে যাই রো থেরাপি দেই পাইছি এই যে পাগলাই করছি দেখছেন ক্যাপাসিটরে পজিটিভ থেকে নেগেটিভ করে শর্ট জাম্পার করছে জাম্পার এইভাবে মানুষ শর্ট করে দেখছেন কি আপনি ওমা এটা আমি কয়েলটা স্যার আরো আছে স্যার এটা জাম্পার এর বাইরে বাদ দেন এই এমন কোনো যদি থাকে এদিকে ক্লিক করেন এইটা দেয়া যায় ভালো Jago IC, né? Zerar IC, ver IC. একটা নোট পাইছি দেখে এটা শর্টটা ভালো শর্ট একটা করতে কিছুই দেই তো তাহলে এটা আমরা শর্ট ক্লিয়ার করি ওকে এখন এটা করতে হলে কি এই পাওয়ার এসি থেকে ব্যাটারি কানেক্টর এতটুকু বেরোতে থাকতে হবে আর যদি ডায়াগ্রাম না থাকে কোনো ফোনে হ্যাঁ আপনি এমন একটা ফোন যেটার কোনো ডায়াগ্রাম নাই তখন আপনি কি করবেন পুরো বোর্ডে দুয়া থেরাপি দিবেন কি দিবেন পুরো বোর্ডে দুয়া থেরাপি দিবেন তাহলে আমার এই মডেলের কোনো ডায়াগ্রাম নাই তখন কি করবেন পুরো বোর্ডে দুয়া থেরাপি তো আমি এটা দিই রসিন ভাই
এটা কি ফুল শট? হ্যাঁ এটা কি ফুল শট? ফুল শট হ্যাঁ দেখেন দেখেন ফুল শট হাফ শট স্যার হাফ শট 2 এমপিআর কত? 370 মিলিয়াম স্টাম্প আছে। ভোল্টেজ কমছে ভোল্টেজ কম আছে। কত এম্পিয়ার কত দেখেন এটা 0.34 ভোল্টেজ কম এম্পিয়ার ভোল্টেজ কম 3 এম্পিয়ার দেখেন 370 মিলিয়াম। আর এটা 3 এম্পিয়ার এটা 3 এম্পিয়ার আর এটা ফুল শটই এক ভোল্টেজ কমা দেখেন কিন্তু এটা ফুল শট এটা 3 এম্পিয়ার মানে কি অনেক কাজ আছে স্যার এটা 0.3 ভাই এটা হচ্ছে 2 স্যার এম্পিয়ার হইলে তো পূর্ণ সংখ্যা আসবে। এটা 3 ডিজিটের না দেখেন কিন্তু এটা 3 এম্পিয়ার আছে এটা 0.3 0.1 থাকতে হবে না? ওই হাফ শট এটা হাফ শট কি ফোন হাফ শট খালি হাফ শট ফুল শট পাই না এদিকে কাটটা পাই না ফুল শট শিখে তো তুই না একটা ফুল শট বললা ওটা গেল তুমি আমি একটা দিব ফুল শট। হ্যাঁ দেখবেন আমারটা। আচ্ছা একটা পাইস এই আর কি অবস্থা 20 সেকেন্ড আচ্ছা ফুল শট করি যেহেতু নাই ফুল শট করি নাকি জি স্যার না মানে নেগেটিভ গ্রাউন্ডে একবার করে দেন। ফুল শট হয়েছে কোথা থেকে হয়েছে আমরা জানি কোথা থেকে নিয়ে আচ্ছা সবাই দেখি তো এখন দেখেন সবাই এই ফোনটা কত এম্পিয়ার আছে ভোল্টেজ কত ফোনটা হ্যাঁ তো আমি ব্যাটারি ধরি দেখি কি অবস্থা ফুল শট দেখায় না স্যার এটা ভোল্টেজ কম না কিন্তু এম্পিয়ার প্রচুরটা না স্যার 1.5 এম্পিয়ার আমি ভোল্টেজ কমে নাই, ভোল্টেজ ওভার 2। ভোল্টেজ কমে না হ্যাঁ এটা হাফ শট এটা গ্রাউন্ডে আর কোন জায়গায় একটা লাইন মেরে দিচ্ছে, ঠিক না? ওইটা হাফ শট না লাগে বেশি হবে না হাফ শটে হ্যাঁ, আমি চলছে। ফোনটা দাঁড়া এই জাম্পার লাগবে স্যার একটা বেশি নাই এটা তো না সিরিয়াস প্রাইস কমান ইয়ে কমান না স্যার নো শট স্যার নো শট স্যার ভোল্টেজ 4.1 এ দেওয়া আছে সমস্যা নাই ভোল্টেজ এটাতে থাকছে আওয়াজ দিতেছে কাটটা, আওয়াজ দিতেছে কাটটা, যারটা আওয়াজ দিতেছে ওটাই ফুল শট। হ্যাঁ স্যার হ্যাঁ, লাগাই। স্যার তো চার্জিং কানেক্টর অবস্থা করে দিতে তো আমরা এখন এইটার ফুল শটটা ক্লিয়ার করি আর এই অবস্থা এখন আমরা কি করব এতটুকু জায়গায় পুরো জায়গাটা দুই দ্বারা কেটে যেটা ডায়াগ্রাম নাই আমাদের কাছে কি করব পুরো বাংলাদেশ দুই ধরে দেব তাহলে দেখ হ্যাঁ দেখ ইউজ করে এই এসি মাস করলাম না ঠিক আছে, ওটা আমি দেওয়া বলছিলাম। একটা চিকন একটা
বানাতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের একসাথে শোল্ডারিং আয়রন স্টেশনে দুইটা শোল্ডারিং আয়রন না, আপনারা একটা উঠালে আরেকটা চলবে না, দুইটা একসাথে উঠালে একটা চলবে না। দিবারে মানে এটা একজনের কাজ শেষ হওয়ার পর ওইটা রেখে দিবেন, আরেকজন উঠে এরপরে কাজ করবে। সিঙ্গেল চ্যানেল আর কি আর এটা তো অ্যাম্বুলেন্স জুলুম চলে না এটা একলা জোরে উঠলে একটা চলবে না। কেমন আসবো এটাও সেন্সর একজন কাজ শেষ করবে আরেকজন তাহলে আর দুইটা ক্লাবে দিয়ে কি লাভ এটা ভালো হয়েছে মানে গ্রুপ মিলে কাজ করো, তাই তো? স্যার একটু শেয়ারিং করতে পারি না সময় রাখো, সময় তো পাওয়া যেত না। তাই নাকি? ক্লাস দিয়ে আচ্ছা আমরা চলে যাই। দুয়ার থেরাপির দেওয়ার কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো আপনার আয়রনের এই পুরোটা ডুবাই দিবেন সমুদ্রে, দেখেন। হ্যাঁ এই যে অনেকে এতটুকু জায়গায় আপনার যে আয়রনের ডুবাই, কিন্তু এতটুকু না, পুরোটা কি করবেন ডুবাই দিবেন। যেরকম আমি আপনাকে দেখাই। এই যে পুরোটা, বুঝতে পারছেন? পুরো আয়রনটা যদি ডুবাই দেন তাহলে এখন কি হবে? হিট হইছে এটা দেখি আমার কি আছে? দুয়োটা হবে। মাক্সর আমার মাক্সর ফাঁকা রাখবেন কত? Safety first. এক ইঞ্চি একটা ফাঁকা রাখবেন। অনেকে মিলে দেয়, অনেকে আবার এত উঁচা রাখে, তাহলে হবে না। বুঝতে পারছেন বিষয়টা? দেখে দেন। তো আমরা দেখি কিভাবে করবো। প্রথমে আমরা পুরোটা ডুবাই দিয়া পরে আস্তে আস্তে আমরা এটাকে পুরো জায়গায় ধোয়াতে রাখবো। আগে থেকে দেওয়া দেওয়া হ্যাঁ, না এটা আমি আরেকক্ষণ বেশি বেশি। করবো বসে বসে। আমি হালকা পুরো- উঁচা রাখি। পুরো বডি দিতেছেন হ্যাঁ, ডায়াগ্রাম নাই তো। আগেটা ডায়াগ্রাম আছে, এটা নেই। এখানে পাওয়ার আসির আশেপাশে মাত্রা স্যার নাকি পুরো বডি পুরো বাংলাদেশ। কারণ পুরো বোর্ড মারার কারণ কোথায় না পুরো কোথায় বাংলা থাকতে মার। পারে, কে জানে নাকি? ফুল শট না হ্যাঁ, ফুল শট হোক আর হাফ শট হোক, পুরো জায়গায় দিবেন ডায়াগ্রাম না। পুরো জায়গায় আমাদের দোয়া থেরাপি দেওয়া কমপ্লিট শেষ। এই সাইডটা একটু ভালো করে দিই। ওয়া চরম অত্যাচার হয়েছে এটার উপরে এখন যেহেতু আমাদের এটা ফুল শট নাকি, হুম ব্যাটারিতে আমরা দেখে নিই ফুল শট কিনা। দেখায় Full shot। যেহেতু এটা ফুল শট, আমাদের কোন লাইন থেকে হবে সমস্যাটা? কোন লাইন থেকে? ব্যাটারি ডিভাইড লাইন। রিবেট লাইন থেকে যদি এটা হাফ শটে যদি আমরা বলতে পারতাম বিপিএইচ কয়েল অথবা পাওয়ার আইসির পট নাকি? জি, স্যার। ওকে। তো এখন আমরা এটা বিপিএইচ কয়েল তো নাই, এটা এখন আমরা ফুল শটটা ক্লিয়ার করব। তো ফুল শট ক্লিয়ার করতে গেলে একটা রুলস আছে। যেহেতু আপনাদের হলো এটা বাংলা ডিসি পার্ট সাপ্লাই নাই, এটা সবাই বড় রুলস নাকি? এই ক্ষেত্রে যে ঝামেলাটা হবে, আপনারা এটা আমি একটু টিউটোরিয়ালটা দেখাই দিই। লাস্টে আবার ইউটিউবে খুঁজে পাইবেন না। এই আছে। ক্লাস ইউটিউবে যায় কেন হ্যাঁ দেখ আসল জিনিস এগুলো আপনাদের সবার সামনে আছে নাকি? জি স্যার জি স্যার আছে এখানে অনেক অপশন দেখলে মাথা ঘুরে। গেলে আর এখন দেখেন, এখন দেখেন নাকি? আপনাদের এই যে এইটা আছে না, এই ঘুরাই যে চাকা আছে, Yes. এটা নিচে লেখা আছে, এটা কারেন্ট, আর এটা হলো ভোল্টেজ। তো ভোল্টেজ যদি আমি ঘুরাই, ভোল্টেজ কমাই নাকি? হ্যাঁ। আর যদি মিলি ভোল্ট কমাইতে চান তখন এটা টিপ দিবেন, টিপ দিয়ে এটা মিলি ভোল্ট কমাইতে পারবেন। বুঝতে পারছেন? এভাবে। আর যদি আমরা মেইন বেশি ভোল্ট কমাইতে চান তখন কি করবেন? এইখানে এইভাবে কমাইবেন ডাইরেক্ট। আর মিলি ভোল্ট কমাইতে চাইলে শেয়ার টিপ দিয়ে সিলেক্ট করে পরে কমাইবেন। হ্যাঁ ছোটকালে যে ঘড়ি চালাইছেন, কেউ ঘড়ি চালাইছেন না? এদিকে এটা তো স্যার ঘড়ি এনে আছে সেম সিস্টেম। তারপরে হলো এম্পিয়ার, স্যার এম্পিয়ার আছে কত? আমার 3 এম্পিয়ার। কত? জি স্যার আমি 3 এম্পিয়ার। অ্যান্ড্রয়েড ফোন চলতে হলে আমাদের 2 অথবা 3 এম্পিয়ার লাগে। জি স্যার। 4-5 এম্পিয়ার দিয়ে না জয় বাংলা হয়ে যাবে। তাই আমরা তো এমপিয়ার সিলেক্ট করেছি 5 এম্পিয়ার কত আছে? সবসময় কত রাখবেন? হ্যাঁ 3 3 এমপিয়ার এম্পিয়ার গেল। এখন আপনি এখানে লেখা আছে যেমন একদম এই যে প্রথম সারিতে দেখেন M13, এই যে এটা কি? পরে CCTV, পরে এর নিচে একটা লেখা আছে
কন্ট ওসিপি লেখা আছে কন্ট ওসিপি ওসিপি ফর্মস হ্যাঁ এটা যখন ক্লিয়ার করবেন ক্লিক করবেন যখন এটাকে শর্ট করবেন দেখবেন শর্ট হবে না ফোন কোনটা স্যার আমি এটাই যেটা কন্ট ওসিপি যদি ক্লিয়ার কোন ভাই এটা কোন ওসিপি এটা টিপ দিলে এখানে অন হবে ঠিক আছে কোন ওসিপি তো এটা লাগছে এই যে কোন সিপি শর্ট হতে যাবে না আচ্ছা কারণ সে কি করবে আপনার ফোনটাকে প্রোটেকশন করবে কি করবে প্রোটেক্ট করবে তো আপনি যদি এটাকে ও আচ্ছা দেখেন আমরা এখানে যখন আপনার সাইলেন্স এই দেখেন এই দিকে দেখবেন এখানে আউটপুট লেখা আছে জি স্যার আউটপুট ছাড়া আমি যতই গুতাগুতি করি ভোল্টেজ আউটপুট হবে না আউটপুট ক্লিক করলে দেখেন আউটপুট ক্লিক করছি সে কি করতেছে প্রোটেক্ট করতেছে যে ভাই আপনার ফোনটা শর্ট হতে পারে নাকি এজন্য আপনি কি করবেন এই কন ফুল শর্টের ক্ষেত্রে এটা কি করবেন অফ করে দিবেন কনটাকে কোনটা এই যে OCP অফ করে দিছে এখন আমার ফুল শর্টটা এখানে দেখাবে ঠিক আছে কি দেখাইতেছে এমপিআর বেড়ে গেছে ভোল্টেজ কমে গেছে কন ওসিপি দেই অফিস না দেখাবে এখন সব দেখাচ্ছে এই জন্য এটা কি করে প্রোটেকশন করে আপনি এটা অফ রাখবেন ঠিক আছে যেটা আমাদের এটা প্রয়োজন নাই কারণ এসিপি সব অফ রাখেন এখানে 4 ভোল্ট রাখেন এম্পিয়ার 3 রাখেন সবাই ক্লিয়ার আর কোন এসিপি কি রাখবেন অফ রাখবেন অ্যাকসেস এটা জি স্যার ঠিক আছে অফ রাখেন সাইডের সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে এটা কত ভোল্ট 30 ভোল্ট পর্যন্ত কোন সিপি অফ রাখছেন জি স্যার ওকে এটা 3 সবাই কাউন্ট এসিপি অফ রেখে দেন হ্যাঁ কাউন্ট এসিপি অন রাখলে ভোল্টেজ সরি ফুল শর্ট ক্লিয়ার করতে পারবেন না ঠিক আছে স্যার কাউন্ট এসিপি অন রাখলে ফুল শর্ট ক্লিয়ার করতে পারবেন না এখন যেহেতু এটা আমরা দুটো ধরে দিয়েছি নাকি এখন এটা আমরা ফুল শর্ট ক্লিয়ার করতে হবে করতে হলে আমাদের লাগবে কি ক্লিয়ার করতে হলে আমাদের দেখেন আমি বাংলাটা দেব কি করব আমরা এটার এম্পিয়ারটা বাড়াই দেব কি করে দেব এম্পিয়ারটা বাড়াই দেব যেরকম আমরা বলতে পারি আমাদের এখানে এটা এম্পিয়ার কত আছে দেখি 3 এম্পিয়ার স্যার আর এটার ভোল্টেজ কত আছে 4 ভোল্ট আর মোবাইল ফোনে ওখানে ভোল্টেজ থাকে কত 3.7 থেকে 4 ভোল্ট আমি 4 ভোল্ট দিলে আমাদের এখানে কি হতে পারে শো করতে পারে নাকি যদি আমাদের 3 এম্পিয়ারে শো না করে আমরা কি করব এম্পিয়ারটা 4 করে দেব নাকি আর যদি এম্পিয়ারটা যদি আপনার 4 এম্পিয়ার যদি শো না করে আমরা কি করব এটা 5 এম্পিয়ার করে দেব নাকি এখন দেখেন এখানে মাঝখানে একটা অপশন আছে দেখা যায় এখানে আমাদের 3 এম্পিয়ার পাবো যখন আমি লালটাকে খুইলা সবুজটা ঢুকাই দিব তখন আমরা পাবো কত জানেন ডাবল 6 এম্পিয়ার হাই এম্পিয়ার পাবো 4-5 এম্পিয়ার পাবো হাই এম্পিয়ার পাইলে যখন আমি এটা কানেকশন দেব ওই যে জায়গাটা শর্ট এটা খুলে যাবে বুঝতে পারছেন বিষয়টা জি স্যার যদি হাই এম্পিয়ার দেই তাহলে ওই জায়গাটা পুড়ে যাবে আর লো এম্পিয়ার যেটা আমাদের বর্তমান যেটা আছে 3 এম্পিয়ার এটা দিলে আমাদের ওই জায়গাটা শো করবে ওটা স্যার যে জায়গাটা পুড়ে যাবে তখন কি বোর্ডের ক্ষতি হবে না কিছু হবে না এটা ফালাই দিন আইসি নষ্ট হবে বোর্ড আমি আবার বলি আমাদের শর্ট ক্লিয়ার করতে হলে হাই এম্পিয়ার লাগবে কি লাগবে হাই এম্পিয়ার হাই এম্পিয়ার যেটা আমাদের প্রয়োজন তো বোর্ডের ভিতরে আমাদের এটার ভিতরে এম্পিয়ার আছে কত 3 এম্পিয়ার 3 এম্পিয়ার আমরা দেখবেন এমনি কাজ করে কিনা যদি 3 এম্পিয়ার কাজ না করে তখন আমরা কি করবে এই লালটারে সবুজে ঢুকিয়ে দিবেন এখন কি হয়ে গেল হাই এম্পিয়ার এখন কানেকশন দিবেন এটা পুড়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা কিন্তু এই অপশনটা আপনাদের এখানে নাই আপনাদের এখানে এম্পিয়ার আছে না 3 এম্পিয়ার থেকে 4 এম্পিয়ার করবেন যদি 5 এম্পিয়ার কাজ না করে 4 এম্পিয়ার থেকে কি করে দেবেন 5 এম্পিয়ার করে দিবেন দেখা যাক কত এম্পিয়ার পর্যন্ত স্যার বাইরে সব দিলে পুরো যাবো হ্যাঁ বার গেলে এখন লাগালে পুড়ে যাবে সর্বোচ্চ 5 এম্পিয়ার 5 এম্পিয়ার 5000 আমাদের এই যে এইটা দিয়ে দেখেন কারণ এটাতে দেখাবো না কারণ আলটিমেটলি ওটা আপনাদের কাছে নাই তাও দেখেন কোনটা দিয়ে দেখেন কারণ এটা দেখে আমার ভোল্টেজ আছে কত 4.1 নাকি হ্যাঁ এত বেশি ভোল্ট দিয়ে না ভোল্ট সব সময় দিবেন এটা 3.7 থেকে 4.2 3.7 এ দিই সাইড 3.7 বইরে থাকলে সমস্যা কি আবার আইছে কারণ প্রথমে আমরা দেখব যে বের হয় কি না 3.7 থেকে যদি বের হয় তো ভালো না হলে একটু বাড়াই দিলাম যদি প্রথমেই বাড়াই দিই ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন তো আমি একটাকে শর্ট ক্লিয়ার করার জন্য আমি রাখবো কোথায় নেগেটিভে আরেকটা রাখবো কোথায় লালটা ব্যাটারি পজিটিভে রাখার সাথে সাথে দেখবেন কি এটা নষ্ট বেরেছে জি স্যার শর্ট ক্লিয়ার ছিল দেওয়া দেখেন লালটা কি সবুজে দেওয়া ছিল
না স্যার শর্ট ক্লিয়ার হয়ে গেছে যদি এটাকে লো এম্পিয়ার রাখেন লো এম্পিয়ারে প্রথমে ট্রিপ করছিল একবারে 5 এম্পিয়ার পর্যন্ত এখন প্রথমেই আমরা বের করে ফেলছি হাই এম্পিয়ার দিছি কি হয়ে গেছে কেন প্রথমে কমাই দাও দিয়ে দাও প্রথমে কমা দেওয়া দরকার ছিল ভোল্ট কত আমার 3.7 আর এম্পিয়ার কত 3 নাকি তো আমি যদি এখন দেখি কি অবস্থা দেখি এখন শো করতেছে জি স্যার 3 এম্পিয়ার জি স্যার যদি কি আর 3 এম্পিয়ার শো না করে একটু 4 এম্পিয়ার করবেন 4 এম্পিয়ার না হলে 5 এম্পিয়ার যদি তারপরও না করে 3.7 ভোল্ট আছে না ওটা 4 ভোল্ট বানাই দিবেন 4 ভোল্ট কোনো কাজ করতেছে না 5 ভোল্ট বানাই দিবেন কারণ আলটিমেটলি আপনার শর্ট খুঁজে বের করাটাই আচ্ছা স্যার এখন যদি আইসিটা যদি আমরা পরিবর্তন করে ফেলি তাহলে শর্টটা চলে যাবে শর্ট চলে যায় কারণ আমি আইসিটা খুললেই শর্টটা চলে যায় জি স্যার বুঝছি স্যার আইসিটা খোলার সাথে সাথে শর্ট চলে স্যার যায় এটা আইসি পরিবর্তন তো বিভিন্ন কম্পোনেন্টে এরকম হতে পারে হতে পারে কম্পোনেন্টটা হতে পারে বিভিন্ন যেরকম ক্যাপাসিটর জি, স্যার। রেজিস্টর ডায়োড এই সুবিধাকে মূলত শর্ট হয়ে থাকে মানে মোট কথা যেটাই সমস্যা হোক সেটা বাইরে আসবে আপনি দেখেন এখানে সমস্যা হবে ওটা ভাই আপনি যেটা সমস্যা হবে সেটাই মূলত গরম হয়ে যাবে দুই দিনে কখনো থাকে না একটাই থাকে ওকা আমার বোর্ডটা দেখেন, শর্ট এখানে একটা কনসেপ্ট দেখেন আমার যদি বিব্যাট লাইনে শর্ট থাকে আমরা ধরবো কোথায় ব্যাটারিতে কোথায় ব্যাটারিতে ব্যাটারিতে ধরবো যদি আমাদের বিপিএস লাইন শর্ট থাকে তখন আমরা ধরবো কোথায় বিপিএস কয়েলের দিকে নাকি বুঝা। এটাকে বলে প্রথম মাধ্যমিক কানেকশন নাকি আর যদি আমাদের সেকেন্ডারি সেকশনে শর্ট হয় তখন ধরবো কোথায় তখন আমাদের কম্পোনেন্ট খুঁজতে হবে কি করতে হবে জি স্যার কম্পোনেন্ট খুঁজা এই যে আমরা একটা কম্পোনেন্ট পাইছিলাম না কোন কম্পোনেন্ট এটা নাকি জি স্যার জি এইটার পজিটিভ বা এটা যে কোনো একটা পজিটিভ অথবা নেগেটিভ এর ভিত্তিতে ধরতে হবে যেটা আমরা জানি এটা পজিটিভ এর কোথায় দেখি একটু এইটা উপরেটা নাকি উপরেটা না উপরেটা নিচেটা হলো নেগেটিভ তো আমরা কি করব প্রথমে উপরেটাকে যদি ধরি যেটা গরম হবে সেটা আলাদা বুঝতে পারছেন সেকেন্ডারি সেকশনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো লাইন নাই আছে কি একটা কম্পোনেন্ট শর্ট আপনার খুঁজে বের করতে হবে জি স্যার বুঝতে পারছেন তা short কি প্রাইমারিতে যদি আপনার বিবেট লাইন শর্ট হয় ব্যাটারিতে ধরবেন জি বিপিএস লাইন শর্ট হয় বিপিএস কয়েলে ধরবেন আর যদি আপনার কোনো সেকেন্ডারি কোনো কম্পোনেন্ট সমস্যা হয় ধরবেন কোথায় এই কোন একটা কম্পোনেন্ট কেন ধরবেন কারণ এখানে ধরলে যেটা নষ্ট সেটা পড়ে যাবে আমার বিপিএস কয়েলে যদি আমি ধরি যেটা নষ্ট সেটা পড়ে যাবে যদি ব্যাটারি কানেকশনে ধরি যেটা নষ্ট সেটা পড়ে যাবে জাস্ট আপনি কানেকশনটা ধরবেন কোথায় এটা হলো আপনার সবচেয়ে বড় কথা বুঝতে পারছেন সবাই সবাই প্র্যাকটিক্যাল করে করার পরে আমি আপনাকে হাফ শর্টের স্যার বলছেন যে এগুলো তো এখন তো দোষ তার নেগেটিভ গ্রাউন্ডে একটা শর্ট না হাফ শর্ট আলাদা এখানে এটা হলো বিবেটের ক্ষেত্রে এটা এই যে বিবেট লাইন সমস্যা এটা আর যদি হাফ শর্ট বিপিএস হতো তখন আমি কয়েলে করতাম হ্যাঁ যদি বিপিএস শর্ট হতো তখন আমি কয়েলে করতাম একমাত্র একটা গ্রাউন্ডে একটা কয়েল পজিটিভ হ্যাঁ এটা কয়েলে এটা গ্রাউন্ডে আর একটা পজিটিভটা এখানে হবে ক্লিয়ার তারপরে আগে ব্যাটারিটা আপনারা ফুল শর্ট সবাই ক্লিয়ার করেন সবাই এভরিওয়ান কি করবেন পুরো বোর্ড শর্ট ক্লিয়ার হয়ে যায় হাফ শর্ট হ্যাঁ পুরো বোর্ড দোয়া থেরাপি দিয়া পুরো শর্ট ক্লিয়ার মারবেন পুরুষের বোর্ড লাগো তো পুরুষের তো বোর্ড দেয় ফুল শর্ট বোর্ড পাবেন আবার নে মারলো বেশি ভোল্টেজ দিয়া বেশি বোর্ড দেওয়া হয় বেশি বোর্ড দেওয়া হয় না এটা বেশি বোর্ড করে এমপিআর বেশি কত 11 ভোল্ট আছে মারেন স্যার পজিটিভ নেগেটিভ এক লগ করেন স্যার কত বলুন তুমি সরে সরে মারো ধান দেখি কি হবে বিসমিল্লাহ মারো হ্যাঁ চলে গেছে স্যার ফুলশট হয়ে গেছে এই তো ফুল শট স্যার ফুল শট হইছে স্যার ফুলশট করে দিছি ধুমছে হ্যাঁ সবাই ফুল শট করে ওসিপিটা অফ রেখা কে রে দাদা এটা ফোন টু দে তো ফোন টু সেট কর করে এটা মাত্র চললো মাত্র হাফ শট হলো বাবা আরে বাবা এটা খুলে হ্যাঁ এটা খুলে ওর পাশে এটা হবে আবার হবে খেলা হবে শিখেলাম না এটা এগুলোটা চেঞ্জ হয়েছে না তো ওটা হাফ ফুল শট ভালো ফোনে সব গেম করবেন আপনি এটা কিন্তু আমারটা ফুল শট করি কোনো হয় নাই এরা একটু বেশি দেওয়া লাগবে আমি ফাঁকে আমি রতন থেকে ভালো না সারা প্র্যাকটিসে চলে আসছে আমি এটা দেখি আমি ছড়াবো কত হ্যাঁ বড় শট 10 12 বলটা রাখে মেরে মারে পুরো
এটা ফুল বন্ধ এটা বন্ধ ঠিক আছে কি রে একবার হয় না এটা কুল ছিল এটা করতে পারছ না লাগাই যে কুল ছিল আমার বুকা চোদা আমাকে বলতে দিইনি সারানো তো রসিন নাই এই রসিন দেন ওনাকে এই আলবি নাই কলম দিয়ে রাখুন আরে বড় 1 সেকেন্ড লাগবে হ্যাঁ 3.7 বোর্ড এটা কি মডেল এই ছেলে স্যার এটা বলতে হয় না স্যার এটা খালি আমার মাদারবোর্ডের ডিসপ্লেটা বাঁকা ছিল স্যার কি ফোন এটা মডেল ফোনের ফোন ব্যাটারিটা হাওয়ায় লেগে আছে ব্যাটারি সাফ করে কিনে ছিল স্যার আমরা আপনার লগে ডিসপ্লে ব্যাকপার্টটা পাইনি And the border is দেখতেছি হ্যাঁ স্যার 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 এটা হাফ শট না ফুল শট একটু বুঝাই দেন মেসেজটা খারাপ হয়ে যাইতেছে মাঝে মধ্যে যখন আমি এখন বাইরে দিছিলাম না এখান থেকে ধূর ছুটতেছে দুধারে মারে দেখেন কি শট হ্যাঁ শটে 12 বল মারে 12 বল মারে রোজন থেরাপি মারা আমার কি দূর দিচ্ছে হ্যাঁ 10-12 বল মারে রাখ 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 আরে পাগলা পরে এমন এইসব নাম্বার ও ভাই শাবাশ আমি তো পাওয়ার আইসি নেই অনসাই পাওয়ার আইসি ছাড়া কি শর্ট ডট ধরা হয় আর আঙ্গুল চালা দিছস তুই নিচে লাগে কি রে এমবিএর কত আছে কি রে এটা হিট হয় না